রাতের অন্ধকারে পটল ক্ষেত এবং শশা ক্ষেত কেটে দিল দুষ্কৃতিকারীরা। আর এর ফলেই দিশেহারা হয়ে গেছেন আলিপুরদুয়ার ২ নং ব্লকের মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের স্কুলডাঙ্গা বাকলা রায়পাড়া এলাকার বাসিন্দা কমল রায়। এমনটাই দেখা গেল ওই এলাকায় গিয়ে বুধবার বেলা ১১টা নাগাদ। প্রায় ২ বছর আগে তার স্ত্রীর সঙ্গে এক ব্যক্তির ছাগল নিয়ে ঝামেলা হয়েছিল। তখন তিনি হুমকি দিয়েছিলেন কিভাবে ফসল করবেন দেখে নিব। বুধবার সকালে পটল ক্ষেত থেকে পটল তুলতে গিয়ে তিনি দেখেন তার ক্ষেতের সমস্ত গাছ কেটে দিয়েছে দুষ্কৃতিকারীরা। পটল ক্ষেতের পাশে থাকা শশা ক্ষেতেও একটি গাছও নেই, সব কেটে দিয়েছে। এই গাছ কাটার পরই ২ বছর আগের কথা মনে পড়েছে ক্ষতিগ্রস্ত কৃষক কমল রায়ের। আর এরপরই তিনি রীতিমতো ভেঙে পড়েছেন। প্রতিবেশীরা আসেন তার ক্ষেত দেখার জন্য, তবে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। ওই এলাকার কৃষকেরা আতঙ্কে রয়েছেন কমল রায়ের পটল এবং শশা ক্ষেত কেটে দেওয়ার পরই। তবে এখনো বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ হয়নি বলে জানা গিয়েছে তার কাছ থেকে। কি হয়েছে ঘটনাটা বলেন তো? ঘটনা, যখন আমি বাড়ি থেকে আসি মাছ ধরতে মাঠে, আইসে দেখি এরকম পরিস্থিতি, আইসে দেখি প্রতিটা গাছ দেখে এসে কাটা। পরে দেখে আমার মাথা তো স্থির থাকতে পারলাম না। পরে বাড়িতে দৌড়দৌড়ি করে বাবা মাকে গিয়ে বললাম যে এমন এমন ব্যাপার, আমাদের কে জানে এসে গাছগুলো সব কাটে দিছে। কি গাছ কাটেছে? আমাদের শশা ক্ষেত ছিল আধা বিঘার মতো, শশা গাছে এসে দেখি প্রতিটা গাছে একটা গাছ নেই, সব কাটে ফেলছে। পরে ওখান থেকে আমি হাইটা সামনে পাশে পটল খেতে গেলাম। পটল খেতে দেখি সেম কন্ডিশন, একই অবস্থা। আইসে দেখি এরকম পরিস্থিতি দেখে আমার অত আমি স্থির থাকতে পারলাম না। পরে এরকম পরিস্থিতি। আপনি প্রতি সপ্তাহে কত টাকার মাল বিক্রি করতেন এদিকে? প্রতি সপ্তাহে, এখন তো মাত্র ইদানিং উঠতেছিল মোটামুটি 20 ফলটা, মোটামুটি 20 কেজি 30 কেজি করে নিয়ে যাইতাম। 15 টাকা 12 কিলো করে 12 টাকা করে কেজি বিক্রি করতাম। মোটামুটি কত টাকার মাল আপনি বিক্রি করতেন আশা করছেন এইখান থেকে? মোটামুটি তাও তো 50-60 হাজার টাকা তো অলরেডি হইতো। কারণ যখন মোটামুটি দাম হইতো, বর্ষাকালে মানুষের ফসল অনেক নষ্ট হইতো, গাছ মারা যেত, কিছু টাকা তো পেয়ে যেতাম। এরকম ঘটনা দেখে তো আমার তো স্থির থাকতে পারলাম না, মাথা নষ্ট হয়ে গেছে। আসছে দেখি এরকম পরিস্থিতি। সন্দেহ হচ্ছে কাউকে? সন্দেহ মানে কি, সন্দেহ 2 বছর আগে একটা রেশারেশি ছিল। কারণ ওই লোকটার সাথে বলছিল যে গৃহস্থী দেখাই দিব, কিভাবে করিস পরে দেখাই দিব, এরকম একটা সন্দেহজনক ছিল। আমি ভাবতাম যে রিসেন্টলি যদি এরকম ঘটনা ঘটতো তাহলে একটা কথা ছিল, তাহলে আমরা সন্দেহ করতে পারতাম। তাও আমার এখন টার্গেট আছে, উনার সম্বন্ধে উনি আছে যে এমন এমন ব্যাপার, উনি একজন আছেন, আর অন্য আদার্স আমাদের সাথে কারো ঝামেলা ছিল না। আর ঝামেলাটা লেগেছিল অল্প টুকটাক ছাগল আসছিল, আসার পরে খেতে অল্প ক্ষতি করছিল। তাই মা বলছিল যে অমুক তমুক ছাগল এসে একটু কি করে ক্ষতি করে, একটু মাইনে মিলে একটা ভালো হয়। তখন একটু মার সাথে রেশারেশি ছিল। ওই রেশারেশিটাতে এখন 2 বছর পরে যে একটা বাস্তবে পরিণত হলো, সেটা আমরা স্বপ্ন ভাবতে পারিনি। থানায় অভিযোগ করেছেন? থানায় এখন অভিযোগ করিনি, আমরা প্রশাসনের কাছে যাবো এবং কি বলে কিছুক্ষণ পরে যাব আমরা। আপনার নাম? আমার নাম হচ্ছে টুটন রায়। এই জায়গাটার নাম? বাকলা স্কুলডাঙ্গা। দাদা, এই যে একটা শশা ক্ষেত এবং পটল ক্ষেত রাতের অন্ধকারে কে বা কারা কেটে দিয়েছে, আপনারা তো কৃষক, আপনিও তো চাষ করেছেন, বিষয়টা নিয়ে কি বলবেন আপনি? আর কি বলবো, এখন পাশাপাশি যেহেতু এই ক্ষেতটা আমার না হলে তো আমাদেরই, যেহেতু পাশাপাশি আরো ক্ষেত আছে, আমার ঝিঙ্গা ক্ষেত আছে, পটল ক্ষেত আছে, বেগুন ক্ষেত আছে। আজকে এটা কাছে কালকে যে আমাদের কাটবেন, এটা কি শিওর আছে? এটার জন্য তো আমরা কি রাত্রেবেলা কি পাহারা দিতে পারবো? কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যে প্রশাসনের সঙ্গে দ্বারস্থ হবো, যে অন্যায় করছে যাতে বাইর করতে পারে, শাস্তি হোক। আতঙ্কে আছেন নিশ্চয়ই? অবশ্যই। আপনার নাম? সহদেব বিশ্বাস। खुशखबर। भारत भूटान सीमांत शहर आपके जयगांव में खुल चुका है कर्नाटका मैसूर का प्रसिद्ध आदिवासी हक्की पिक्की हर्बल हेयर ऑयल का आउटलेट। आप किसी भी प्रकार के बालों की समस्या हो, बाल झड़ना, बाल ना बढ़ना, बालों की लंबाई इत्यादि संबंधी समस्याओं को लेकर आप शीघ्र ही संपर्क करें। हमारा पता है आदिवासी हक्की पक्की हर्बल हेयर ऑयल सेंटर, अनमोल होटल बिल्डिंग, जयसवाल मेडिकल का ग्राउंड फ्लोर, अग्रेशन रोड यानी लिंक रोड, भूटान गेट के नजदीक, जयगांव। हमें संपर्क करें 7892675160, 9950137740। धन्यवाद।